এই দুনিয়ার জমিনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। বন্ধুত্বের সম্পর্ক, একদিন দুই দিনের সম্পর্ক না, একাধারে প্রায় এক যুগের মতো হযরতে ফাতেমার সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এই ইহুদির মেয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। ওই মেয়েটা হযরতে ফাতেমার কাছাকাছি থেকে যে তার চরিত্র সম্পর্কে জেনেছে, হযরতে ফাতেমা কেমন মেয়ে সে সব জানতে পেরেছে। জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, কাউকে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কাউকে কোনোদিন অন্যায়ভাবে পরামর্শ দেন নাই। এই হযরতে ফাতেমার কাছ থেকে মেয়েটা একদিন বিদায় নিয়ে তার বাবার কাছে গিয়েছে। বাবার কাছে মেয়েটা বসে আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, এই দুনিয়ার জমিনে তুমি ছাড়া আমার আর কোনো সন্তান নাই। আমার শত শত কোটি টাকা আছে, তুমি মেয়ে ছাড়া আমার আর কোনো সন্তান নাই। মারে, আমি তোমাকে বিয়ে দিতে চাই। তোমার জন্য এই পৃথিবীতে সব থেকে শিল্পপতি দামি এক ইহুদির ছেলেকে তোমার পাত্র হিসাবে ঠিক করেছি। মারে, তোমাকে ওই ছেলের কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়েটা ডাক দিয়ে বলেছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আমাকে আপনি বিয়ে দিতে চান। এই বিয়েতে আমি রাজি কি না আগামী কালকে বলবো, আজকের দিনের সময়টুকুন আমাকে দিয়ে দেন। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে গিয়ে গলা জড়াইয়া কান্না করে ডাক দিয়া বলেছে, বোন আমার, এই দুনিয়ার জমিনে তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, আমানতের খেয়ানত করতে দেখি নাই। আজ আমি আমার জীবনের বাস্তব এক সিদ্ধান্ত নিতে চাই। আমি আমার জিন্দেগির বাস্তব সিদ্ধান্ত নিতে চাই। ও ফাতেমা, তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই। আমার জিন্দেগিতে আমি আমার বাবাকে এতটুকুন বিশ্বাস করি না, আমি আমার মাকে যতটুকুন বিশ্বাস করি না। ও ফাতেমা, আমি তোমাকে ততটুকুন বিশ্বাস করি। তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি মুসলমান না হতে পারি, কিন্তু তুমি কোনোদিন আমাকে খারাপ পরামর্শ দাও নাই। আজ তোমার কাছ থেকে আমি পরামর্শ নিতে চাই। আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, বিয়ে দিতে চায়। বলো না, আমি ওই বিয়েতে রাজি হব কিনা আমি জানতে চাই। ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম, তুমি বিয়ে করবে কিনা আমি পার্সোনাল লাইফে কিছুই বলতে পারবো না। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, তোমার পরামর্শে তোমার সিদ্ধান্তে বিয়ে করতে চাই। আমি মুসলমান না হতে পারি, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি। আমার মন বলছে তুমি কোনোদিন ভুল পরামর্শ দিবে না। তুমি বলো না, আমি কি ছেলেকে বিয়ে করব? হযরতে ফাতেমা বললেন, বোন রে, বাবা যেহেতু তোমার জন্য ছেলে ঠিক করে ফেলেছে, আমার মন বলছে তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। কারণ কোনো বাবা কোনো ছেলে মেয়ের বাদ চায় না, খারাপই চায় না, ক্ষতি চায় না। ফাতেমা ডাক দিয়া বলছেন, ও বোন, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি। বোন রে, আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি আমার বিয়েতে গেলে আমি বিয়েতে রাজি হব, নচেত এই বিয়েতে আমি রাজি হব না। ফাতেমা ডাক দিয়ে বললেন, তোমরা ইহুদি, আমি মুসলিম, তোমরা আমাদের বাপকে জাত শত্রু মনে করো,
তোমরা আমার বাবাকে দেখতে পারো না, আমি কেমনে তোমার বিয়েতে যাব? তোমার বিয়েতে গেলে আমাকে গালি দিবে, আমার বাবাকে গালি দিবে, এই জন্যে তোমার বিয়েতে যেতে চাই না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা আমিও কথা দিলাম, তুমি যদি আমার বিয়েতে না যাও পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এই পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখেন কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হইতেছে? এত কষ্ট করে আইলাম, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, হাত উড়েলেন মানে এটা উঠতে জায়গা রেডি। কথা শোনেন, এক ইহুদির মেয়ে হযরতে ফাতেমার পরামর্শ নিয়ে বিয়ে করতে চায়। কতটুকু বিশ্বাস করে। আর আজকালকে অনেক ছেলে মেয়ে আছে নিজের মা বাপকে বিশ্বাস করে না। কথা বলেন না কেন? আমার কষ্ট হয়। একজন মা তার 4 আঙ্গুল পেটে 5টা 6টা সন্তানের জায়গা করে, 5টা 6টা সন্তানকে একজন মা তার 4 আঙ্গুল পেটে ধারণ করে, বড় করে ডেলিভারি করে। কিন্তু 5টা 6টা সন্তান বড় হইয়া 5টা 6টা বাড়ির মালিক হয়, কিন্তু বৃদ্ধা মায়ের জায়গা হয় না। আছে না নাই? একজন বাবা 5টা 6টা সন্তানকে নিজে খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে কষ্ট করে সন্তানদেরকে বড় করে পড়ালেখা করায়, কিন্তু 5টা 6টা সন্তান বড় হয়ে স্টাবলিশড হয়ে একজন বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? না এগুলা নাই। অনেক সন্তান আছে বিয়ের আগে মা বাপকে দেখতে পারে, মায়ের নামে টাকা পাঠায়, বাবার নামে টাকা পাঠায়, বিয়ের পরে আর মা বাপরে দেখতে পারে না। তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া আর কাউকে পছন্দ হয় না। আছে না নাই? এখন শ্বশুর বাড়ি টাকা পাঠায়, বাপরে কয় বুড়া তুমি কিছু বুঝবা না, বাপরে বাপ কয় না, মারে মা কয় না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িরে কয় আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? এগুলা নাই। সন্তানকে মা বাপ কষ্ট করে বড় করলো, আর এই সন্তান বড় হয়ে মা বাপকে চিনে না, মা বাপকে ভুলে যায়। আপনারা তো এই যে সবে বরাত গেল, সবে কদর আসতেছে, দেখবেন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায়, দাওয়াত দিয়ে খাওয়ায়ও হাদিয়াও দেয়। কথা কয় না কেন? তুমি বিপদে পড়েছ, বিদেশ থেকে টাকা হুজুরের কাছে পাঠাইছো দোয়ার জন্যে, গোটা দুনিয়া সমস্ত হুজুর মিলে তোমার জন্য দোয়া করলে হয়তো দোয়া কাজে লাগবে না, কবুল হবে না, কিন্তু তোমার মায়ের হাতে 500 টাকা দিয়া, বাবার হাতে 500 টাকা দিয়া তুমি যদি দোয়া করাইতে পারো, আল্লাহ তাআলা হয়তো আরো আগে দোয়া কবুল করে নেবেন। ঠিক কিনা বলেন? মার জন্য কিছু করতে চায় না, মায়ের জন্য না, বাবার জন্য না। কিছু হলেই হুজুরের কাছে, হুজুরের 500 টাকা দিয়ে হুজুর আমার জন্য দোয়া করেন, তোমার কপালে ঠাডা পড়ুক, এটা হুজুর দোয়া করব। তুমি দোয়া করো না কেন? তোমার মায়ের কাছে যাও, তুমি আমাকে 1 লাখ টাকা দিয়ে দোয়া করাতে পারো, কিন্তু দোয়ার পরে তোমার কথা মনে থাকবে না। দোয়া যখন শেষ তোমার কথা মনে থাকবে না। মায়ের কাছে যদি যাও 500 টাকা দিয়ে বলো, মা আমি একটা বিপদে পড়ে গেছি, ঝামেলায় পড়ে গেছি, তুমি আমার জন্য একটু দোয়া করো। মা
রাত্রে ঘুমাতে পারবে না, বিছানায় মাথাটা লাগাইয়া হাউমাউ করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার সন্তানের কি হয়েছে কিছু বলতেছে না, আমার তো ঘুম আসতেছে না, আমার ঘুম আসতেছে না। রাত্রে কান্দে, দিনে কান্দে, রাস্তায় দাঁড়িয়ে কান্দে, পুকুরে গিয়া পানিতে ডুব দিয়া কান্না করে, সাজদায় পড়ে কান্দে, আমার সন্তানের কি হয়েছে। ঠিক কিনা বলেন? মায়ের কাছে দোয়া চাইতে পারো না, নিমক হারাম। সে বাবার কাছে বলতে পারেন। সন্তান দামি দামি প্যান্ট শার্ট পরে, দামি গড়ি, দামি মোবাইল নিয়ে রাস্তায় হাঁটে, আর নিজের বাপ ছেঁড়া লঙ্গি পরে ঘুরে। কথা বলেন না কেন? জিন্দেগিতে কাজ হবে না, জিন্দেগিতেও না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, আমাকে যারা এক মানবে, এক মানা যেমন ফরজ, মা বাবার ইহসান করাও ফরজ। আবারও বলছি, আল্লাহকে এক মানা যেমন ফরজ, মা বাবার ইহসান করাও তেমন ফরজ। আল্লাহকে মানলে মা বাপকে মানতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করলে মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। রব বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করলে মা বাপের শুকরিয়া আদায় করো। নিমক হারাম। আজ মা বাপরে চিনেই না। ঈদের সময় নিজের ছেলেমেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য পোশাক কিনে, নিজের শ্বশুর বাড়ির পোশাক পাঠায়, কিন্তু নিজের মা বাপের জন্য করতে পারে না। কথা বলেন না কেন? নাই এগুলো এলাকায় নাই। অনেক সন্তান আছে বলে, বুড়ার কারণে কিছু করতে পারলাম না, এই বুড়াটার কারণে আমি কিছুই করতে পারলাম না। বলেন এই কথাগুলো? সমাজকে নষ্ট করে দিয়েছে। আশেকে রসুলের এলাকায় অভাব নাই, সব আশেকে রসুল। তো রসুল বাবা হিসাবে কেমন ছিলেন একটি দিন জানলেন না। আমার রসুল স্বামী হিসাবে কেমন ছিলেন একদিন জানলেন না। কষ্ট হচ্ছে আমার কথায়? এই যে জোয়ান এখানে বসে রয়েছে, অনেকগুলো জোয়ান। এই শোনো জোয়ানেরা, যারাই বসছো, যারা বসছো, এতে কয়েক হাজার, মানে হাজার গুণ, হাজার রে ডাবল ট্রিপল ফোরপল গুণ দিলে যা মানুষ হয়, এর চাইতে বেশি তো জুম্মাই থাকে। আমি চিন্তা করতেছি, মনে হয় এরা গুরুস্থান থেকে উঠতে এখানে চলে আইছে মুর্দা। একটু বৃষ্টি আসার আগে একটু দেরি হচ্ছে, চলে গেলেন। আমি বেনাপুল থেকে আসছি, তাও এখানে আসলাম কখন আর এখানে আইলাম কখন আমি নিজেই তো বুঝতেছি না। ও ঢাকা থেকে আইলাম কখন মিঠামইনি, আর এখান থেকে এখানে আইলাম কখন, এটা তো আমি নিজেই বুঝতেছি। কষ্ট হয় আমার কথায়, কষ্ট হয়। এই যুবক যারা আছে তোমাদেরকে বলছে, ভাই তোমরা ভালো হয়ে যাও। এরা তো খারাপের খারাপ, এরা যে খারাপের খারাপ হইছে। চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই ওখানে নাই ওখানে নাই, মাঝখানে রাখতে দেয়। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে রাখছে। আছে না এগুলা? এগুলা কেন করো? এগুলা করা যাবে? বলেন করা যাবে? কথাগুলো শুনেন। সমাজ নষ্ট করেছেন আপনারা, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আজকালকে অনেক বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লিদেরকে বাইর করে দেয়। আপনাদের এলাকা আসেনি জানি না, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর এদিকে মুসল্লিরা বাইর করে। কাই বাচ্চা, তোর বাপের জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারের জীবনে মসজিদে আইতে দেখলাম না, তুই কোন দিনের নামাজি? বাইর এক কাতার পিছনে যা। গেছে বাচ্চা এক কাতার পিছনে, আরেকজন এসে দিছে টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে, আরেকজন এসে আরো পিছনে যা দিছে টান, বাচ্চা যাইতে যেতে গেছে গা মসজিদের বারান্দায়। দূর মসজিদে সকলের আগে এলাম, শয়তান ঢুকে গেছে গা। কথা বলেন না কেন? জুমাবারে দেখবেন কিছু লোক আছে জুমার নামাজে সবার শেষে যায়, ইমাম সাহেব খুতবা দিতেছে, হে মসজিদে গেছে, গিয়েই কয় সর সামনে জায়গা দো, বগল তোলা জুতো একটা নিয়ে যাইতে জায়গা সবার আগে। কথা কয় না কে?
বলেন নাই? নাই? সবার আগে জায়গা নবীজি বলেছেন শয়তান, এর কাপড় টাইনা ধরে, এটা শয়তান। সবার পিছে আসছে, সবার আগে যায়, সালাম ফিরাইয়া আবার সবার আগে বাইরে যাইব। কথা বলে না কেন? এগুলা নাই? সমাজটারে নষ্ট করে দিলেন। রাগ করেন না, এখানে কেউ রাগ করবেন আপনারা। এখানে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন, আছে না? আসেনি আমার আশেপাশে? যাজ্ঞা সভাপতি সেক্রেটারি কেউ রাগ করেন না, আপনাদেরকে কইতেছি না। আপনারা ভালো মানুষ বিদে ওয়াজে আইছেন, ওয়াজ করাইতেছেন, কিন্তু সমাজ নষ্ট করে দিয়েছেন। মাদ্রাসা নষ্ট, মসজিদ নষ্ট, বাড়ি নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, শেষ পর্যন্ত মসজিদ পর্যন্ত নষ্ট। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, সান্দাবাজি করে, মানুষের জায়গা জমি দখল করে, সব খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। নাই? এরা দাঁড়ায় রয়েছে কেন? তোমাদের কাজ কি? সমস্যা কি? বসো বসো না বসো। কথা কি বুঝতেছেন আমার? সব নষ্ট। এত কিছু সমাজে চলতেছে, রাগ কইরেন না বাবা। সমাজরে খাইতে খাইতে একবারে খায় ফেলাইছে। এখন মসজিদ মাদ্রাসার কেসের টাকা দিয়েও অনেকে ব্যবসা করে খায়। কথা বলেন না কেন? সব খাইয়া দাড়ি দুড়ি রাখিয়া জুব্বা চাব্বা লাগাইয়া বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো। এখানে সবাই মনে হচ্ছে স্যার আল্লাহর অলি সব। এগুলা বাদ দেন, এগুলা সব বাদ দেওয়া লাগবে। পারবো তো ইনশাল্লাহ? কথা কয় না কেন সবাই? এখানে কেউ আসুন ওজনে কম দেও, 2 নম্বর পাবলিকরে ঠকাইয়া ব্যবসা করো? না, এরা তো কিছুই নাই, সব নাই কইতেছে কেরে। ভালো হয়ে যাও। কি হয়ে যাও? ভালো হয়ে যাও। আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। আমি হয়তো আর জীবনে আসবো না, কিন্তু আমার মাইকের আওয়াজ এই এলাকার যত দূরে যায়, কলিজার টুকরা রাসূলের পক্ষ থেকে পয়গাম শুনো। এলাকায় যারা সুদের কারবার করো, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, চান্দাবাজি করো, বদমাইশি করো, গরিবের জায়গা জমি দখল করে খাও, মসজিদ মাদ্রাসার ক্যাসেট টাকা মাইরা খাও, আমার আওয়াজ যদি কান পর্যন্ত যায়, ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? কি হয়ে যাও? ভালো হয়ে যাও। সকালে ঘুম থেকে উইটা এদিকে যদি দেখেন একজন হাইটা যাইতেছে গা সুদের কারবারি, পিছনে গিয়া বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও। পারবেন না? পারবেন না? এদিকে একজন সান্দাবাজ যাইতেছে গা, পাবলিকের সান্দাবাজি করে খায়, পিছনে গিয়া বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও। আজান হইতেছে মসজিদে, এরা চার দোকানে বসে বসে বদনাম করতেছে, চার দোকানে গিয়ে লম্বা সালাম দিয়ে বলবেন ভালো হয়ে যাও। এরা মনে করবো এইমাত্র আজরাইলিস। কথা কন না কেন? সব ফালাইয়া বাগবো এরা, আর না। তাহলে কি হয়ে যায় আমরা? সবাই বলেন না কি হয়ে যায়? আপনাদের এলাকা আছে কিনা জানি না, দেখবেন অনেক লোক আছে ফজরের নামাজে, ফজরের সময় রাস্তাঘাটে পাবলিকরে ডাকে, উঠেন আজান হয়ে গেছে, জামাতে আসেন। মসজিদে ডাকে না? ডাকেনি অনেকে? অনেকে ডাইকা 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 মানুষের মসজিদে জামাতে নিতে আসেন আসেন। অথচ হে রাস্তায় পাবলিকরে ডাকতেছে, ঘুম থেকে উঠেন মসজিদে আসেন, আর হে তার পাশে বউরে ঘুম পাড়ায় রেখেছে, উঠে না। কথা কেন? নিজের বউ কাছে ঘুমায় রয়েছে, হেরে তুলতে পারে না, কেন হেরে তুললেই পিটাইব, হেরে কিছু কয় না। নিজের ছেলে মেয়ে করে ঘুমাইতেছে, হেদেরকে ঘুম থেকে উঠে আনতে পারে নাই, রাস্তায় সে পাবলিকরে ডাকে। আল্লাহ কয় কিতারে শয়তান, ঘরের ভিতরে সবগুলো ঘুমাইতেছে, আর তুই দেখি পাবলিকরে ডাকতেছস রাস্তায়।
কথা কন না কে রে? আমার কথাবার্তা কষ্ট পাইতেছেন আপনারা? এসব কথা আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমারও মন মানসিকতা ভালো না, আকাশের অবস্থা ভালো না, আপনাদের অবস্থা দেখতেছি ভালো না। মোটামুটি সবার ডায়াবেটিস হয়ে গেছে মনে হইতেছে, আওয়াজে মনে হইতেছে। এজন্য আর বেশি কথাও বলবো না, কষ্ট না হলে তো কষ্ট দিতে চাই না। শুনবেন তো কয়েক মিনিট এভাবে? ঠিক আছে, আমি আসি। আমার বন্ধুগণ শোনেন কি বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মেয়েটা বিদায় নিয়ে কার কাছে গেছে? ভুলে গেছে কার? বাবার কাছে কে বলছে, বাবা আমি বিয়েতে রাজি, বিয়েতে রাজি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, ওই বিয়েতে আমি রাজি। আপনি বিয়ে দিতে চান, আমি বিয়েতে রাজি। ইহুদি ডাক দিয়ে বলছে, মেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে মারে, তুমি বিয়েতে রাজি, একমাত্র মেয়ে রাজি হয়েছ, আমার মন ভালো হয়ে গিয়েছে। মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা জান আমার একটা শর্ত আছে, শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা বিয়েতে আসবে। এই কথা শুনবার পরে ইহুদি ডাক দিয়া বলছে, ও আমার মেয়ে কি বলতে চাও? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা তোমার বিয়েতে আসবে, ও আমার জাত শত্রু, একে তুমি দাওয়াত করেছো তোমার বিয়েতে আসবে, প্রয়োজন বুঝে আমি তোমাকে পৃথিবীতে কোনো ছেলের কাছে বিয়েই দিব না, এরপরেও মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা জান ফাতেমা যদি আমার বাড়িতে না আসে, আপনি বিয়েতে আসতে না দেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, কিন্তু এই পৃথিবীতে কোনো ছেলেকে আমি বিয়ে করব না। পড়েন সুবহানাল্লাহ। বেচারা বিপদে পড়ে গিয়েছে, এবার চিন্তা করেছে, মেয়ে আমার বিয়ে যদি দিতে না পারি, এই লজ্জা কার কাছে রাখি, কার কাছে লজ্জার কথা বলি? কৌশল করলো, ডাক দিয়া বলছে, মেয়ে আমার তোমার বিয়েতে যারা আসবে সবাই কোটিপতির ছেলে মেয়েরা, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি জিনিস পরে আসবে, কিন্তু মুহাম্মদ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খেতে পারে না, ঘরটাও ঠিক মতো ঠিক করতে পারে না, তার মেয়ে কেমনে নতুন জামা কাপড় পরবে? ফাতেমা যদি তোমার বিয়েতে আসে, সেরা কাপড় পরে আসবে, পুরাতন কাপড় পরে আসবে, আর পুরাতন কাপড় পরে যদি তোমার বিয়েতে আসে, লজ্জার কিছু থাকবে না, অপমানের কিছু থাকবে না, মান সম্মান সব চলে যাবে। এই জন্যে মুহাম্মদের মেয়েকে বিয়েতে আসতে দিতে চাই না, কারণ গরিব মানুষ নতুন জামা পাবে না, তোমার বিয়েতে আসবে কেমনে? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান ফাতেমা কি যদি আমার বিয়েতে আসতে বাধা দেন, কোনদিন আমাকে কোনো ছেলের কাছে বিয়ে দিতে পারবেন না। এমন সময়ে ইহুদি কৌশল করে বলছে, মেয়েরে তুমি ফাতেমাকে ইনভাইট করো, দাওয়াত করো, আপত্তি নাই, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্ত হলো ফাতেমা যদি তোমার বিয়েতে আসে, অবশ্যই একটা নতুন জামা পরে আসতে হবে, পুরাতন কোনো কাপড় পরে আসা যাবে না। ইহুদির কৌশল হলো ফাতেমা নতুন জামাও পাবে না, বিয়েতেও আসতে, কথা বলেন, ঘুম ধরছে?
এরকম কবরে গেলে ফিডাইয়া ফিরিস্তারা কথা কেমনে বাইর করে লাগে হেডে এরা ফিরিস্তারা জানে, এমন পিডানি দিব কবে সেদিন তোমরা ওয়াজে কথা কইলে না কেরে কয়ে দিব মাইস না কইতেছেন না। কয়েক লাখ প্রোগ্রাম যদি ইন্টারনেটে শুনেন দেখবেন আমার সাথে এভাবে আমি কথা বলি, হাজার হাজার লাখ লাখ লোক থাকলেও কথা বলি, কারণ কথা আমাকে বুঝতে হবে। আমি যে এতক্ষণ বললাম আমি কথা বোঝাতে পারলাম কিনা, আমার কথা আপনারা বুঝছেন কিনা, এটা আমাকে জানতে হবে। কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে বলে, ও গোলাম তুমি যে এতক্ষণ কথা বললে আমার বান্দা বুঝতে পারলো কিনা তুমি জানলে না, সময় নষ্ট করেছো কেন, জবাব দাও। আমি বিপদে পড়তে চাই না। আমার বন্ধুগণ, ইহুদি বলছে মা মুহাম্মদের মেয়েকে দাওয়াত করো, কিন্তু শর্ত হলো নতুন জামা পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো নতুন জামাও পাবে না, আসতেও পারবেন। মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে আসছে, এসে বলছে আব্বা জান আপনি তো আমাকে বলে দিয়েছেন ফাতেমাকে ইনভাইট করবো, আমি যাই। যা। বাপের তো ইচ্ছা হইলো যাও, কাপড় তো পাবে না। ফাতেমার কাছে এসে বলছে বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে তাকে রাজি করিয়েছি, সে বলেছে তুমি যদি আমার বিয়েতে যাও পুরাতন কাপড় পরে যেতে পারবা না, একটা নতুন পোশাক লাগবে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কোনো অভিভাবক নাই। আয় আল্লাহ তাআলা ইহুদির মেয়ে সে আমাকে কি বলতে চায়। ডাক দিয়া বললেন বোন রে তোমার বাবা বলেছে নতুন জামা পরে যাওয়া লাগবে, আমি 3 বেলা 1 বেলা খাবার পাই না, মাসের পর মাস চলে যায়, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি কেমনে নতুন জামা পাবো, আমি আমার বাবাকে বলতে পারবো না। ও বোন তুমি চলে যাও, আমি জামাও পাবো না, আমি বিয়েতেও যেতে পারবো না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলেছে ফাতেমা আমি শুনেছি তুমি বলেছ তুমি একজনকে বড় ভালোবাসো, একজনের সঙ্গে তোমার বড় সম্পর্ক, তুমি না আমাকে বলেছ সারাদিন না খেয়ে কষ্ট করে করে সময় কাটাইয়া দাও, রাত্র হয়ে গেলে তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলতে থাকো, তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলো। তুমি আমাকে বলেছ এই জমিন তোমার আল্লাহ বানিয়েছেন, এই আসমান তোমার আল্লাহ বানিয়েছেন, তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সম্পত্তি দিতে চাইল, তোমার আল্লাহ এগুলা তোমার বাবা আল্লাহ দিতে চাইল, তোমার বাপ নিলেন না। তুমি আমাকে বলেছ আল্লাহর কাছে চাইলে কোনোদিন ফিরাইয়া দেয় না। তুমি আরো আমাকে বলেছ এই জিন্দেগিতে একজনের সঙ্গে সম্পর্ক করেছ, তার নাম আল্লাহ, কিছু চাইলে ফিরাইয়া দেয় না। ও ফাতেমা তা যদি সত্য হয় আমিও তোমাকে পরীক্ষা করতে চাই, তোমার আল্লাহকেও পরীক্ষা করতে চাই। এতদিন তুমি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছো, তুমি বলেছো তোমার আল্লাহর কাছে গভীর রাত্রে হাত উঠাইয়া কোনো জিনিস চাইলে সে ফিরাইয়া দেয় না। আমিও জানতে চাই তুমি তোমার আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করো, আমি দেখি তো তোমার ঈমান কেমন, তোমার রব তোমাকে কতটুকুন ভালোবাসে, সত্যি তোমার আল্লাহর পাওয়ার আছে কি, দেওয়ার মতো ক্ষমতা আছে কি। এই কথাগুলা যখন মেয়েটা ফাতেমাকে বলেছেন, হযরতে ফাতেমা বেগী হয়ে গেলেন, মেয়েটাকে জড়াইয়া ডাক দিয়া বললেন বোন রে ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে তোমার বিয়েতে যাব, তোমার বিয়েতে যাব এবং সব থেকে দামি পোশাক পরে যাব। যাও।
মেয়েটা চলে গেছে বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং সে বলছে নতুন পোশাক পরে আসবে। ইহুদি মনে মনে কয়, নিজের ঘরে খাবার নাই, থাকবার জায়গা নাই, বাপ পেটে পাথর বেঁধে রাখে, আর সে নাকি নতুন জামা পরে বিয়েতে আইব। জামাও নাই, বিয়েতেও আসার সুযোগ নাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ চাইলে সব পারেন কি পারেন না? পারেন। বিয়ের আগের দিন মেয়েটা আসছে, আয়সা বলছে, বোন কাপড় পাইছো? ফাতেমা বললেন, আমি তো ভুলে গেছি গা, আসলে আমি ভুলে গেছি। যাও, ইনশাল্লাহ আমি কালকে নতুন পোশাক পরেই যাব। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে দিছেন? একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। হাত তুলেন তো দেখি কারা কারা ঘুমাইছেন। হাত তুলেও ঘুমায় দেখতেছে, এটা তো উল্টা দেখতেছি। কইলাম কারা কারা ঘুমাইছেন হাত তুলেন, হেরা দেখি হাত তুললেও ঘুমায়। পরে তুললি তো তুলবো, এটি তো উল্টা। ঘুমাইতেছেন কেউ? ঘুমে ধরছে কেউ রে? আশেপাশে দেখেন ঘুমাইছেন কেউ? হ্যাঁ, ঘুমাইছে কেউ? আমার বন্ধুগণ শোনেন, রাত্রবেলা, রাত্র গভীর হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লা বিছায়া দিয়েছেন। হযরতে ফাতেমা মুসল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, অনেক দিন থেকে আপনার সঙ্গে আমার সম্পর্ক। আমি ফাতেমা সারাদিন না খেয়ে থাকি। কোনদিন আমরা মাত্র সাদা পানি পান করে দিন কাটাইয়া দেই, কোনদিন একটা খেজুর খেয়ে দিন কাটাইয়া দেই। ও মুনিব, এরপরেও মনে কোনো কষ্ট নাই। যখন রাত্র হয়ে যায়, রাত্রবেলা তুমি যখন সিজদায় আমি গেলে কথা বলো, আমার দিনের সবগুলা কষ্ট দূর হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ার জমিনে আমি ফাতেমা আজ পর্যন্ত তোমার কাছে আমি কিছু চাইলাম না, তোমার কাছে এই জীবনে কিছুই চাইলাম না। তুমি আমাকে ভালোবাসো, নামাজে জবাব দাও, আমিও তোমাকে ভালোবাসি, সারাদিন তোমার নাম জপি। আয় আল্লাহ তাআলা, এবার আমি পরীক্ষা করতে চাই তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। আয় আল্লাহ, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করব। জীবনে তোমার কাছে আমি কিছুই চাইলাম না, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করব। ওইটা আমি ফাতেমার চাহিদা পূরণের জন্য না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমার শারীরিক চাহিদা পূরণের জন্য না, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আয় আল্লাহ, তোমার কাছে একটা জিনিসের আবদার করব। আমার বাবা রাত দিন মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত দেয়, আমি মেয়ে হওয়ার কারণে দাওয়াত দিতে পারি না। আমি আমার বাবার সঙ্গে ঘরে ঘরে যেতে পারি না, আমি আমার বাবার সঙ্গে রাস্তাঘাটে দিনের দাওয়াত দিতে পারি না। আমারও তো মন চায় পাবলিকের কাছে দিনের দাওয়াত দেই। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা পোশাকের আবদার করলাম। ইব্রাহিমকে নমরুদের আগুনে তুমি পোশাক দিয়েছ, ইউসুফকে গর্তের ভিতরে পোশাক দিছ। আয় আল্লাহ তাআলা, আমি ফাতেমা আজকে তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম। ওইটা আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না। আল্লাহ, তুমি একটা কাপড় আমাকে দান করবা, ওই কাপড় পরিধান করে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। জিনের দাওয়াত যেন হয়ে যায়, ওই বাড়িতে যাওয়ার পরে যত ইহুদির মেয়ে এই বিয়ে বাড়িতে যত মানুষ জমা হবে, সকল মানুষ যেন আমার কাপড়ের দিকে তাকায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
আল্লাহ তোমার কাছে একটা কাপড় চাইতেছি, এই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, যেন এই কাপড় দেখেই তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার চাহিদার জন্য না, দ্বীনের দাওয়াতের জন্য। আর জোরে বলে না সুবহানাল্লাহ। আমি কি রাইখা দিমু? পনে একটা হয়ে গেছে গা, আমার 1 ঘন্টার উপরে হয়ে গেলে আমি রাখবো না, কারণ কষ্ট দিতে চাইতেছি না। 1 ঘন্টা হয়ে গেছে গা। কালকে রাত্রে খাবার খাইছিলাম, মানে ভাত, কালকে রাত্রে বেনাপুলে, আর আজকে রাত্রে হয়েছে 1টা, এর ভিতরে আমি ভাত খাইনি। আলহামদুলিল্লাহ, হুজুর মইরা যান, আলহামদুলিল্লাহ। আমি চাইছিলাম যে কিশোরগঞ্জে এসে কিছু খাবো, চা পান করার চেষ্টা নিয়ত করছিলাম, তো ফেরির এখানে এসা সব ভুলে গেছি গা, এই অবস্থা দিকে সব ভুলে গেছি। টেলিফোনে বলছিলাম ভাই এখানে এসে কিছু খাবো, কিন্তু আপনাদের অবস্থা থেকে হেডে ভুলে গেছি। মানে চিন্তা করতেছি কি হয়। আমি বুঝতেছি, আমিও চাচ্ছিলাম, নচেত আমি আসতাম না। আমি এখানে আসছি 10টা 15, আর এখানে আইলাম এই কি করতাম। 12টায় শেষ হয়ে যায় সব সময় এলাকায়, মানুষ সবাই ঘটনা হয়েছে যে একটা রাস্তা দিয়ে গেছি কতক্ষণ, আবার ঘুরে আইছি, রাস্তা তো আর পিচ্ছি রাস্তা, গাড়ি তো ঘুরে না, মানে পুরো বেঁকে আইছি, বেঁকে, কারণ ঘুরে এবার তো জায়গা নেই। চিন্তা করছি আবার বেক, আস্তে আস্তে আইলাম, গিয়া দেখি এরা ব্রিজে একটা কালভার্টের কাজ করতেছে, এটাই বিপদ। কষ্ট নিয়েন না আপনারা, কষ্ট কিন্তু আমার কম হয় নাই, মিজাজ যে খারাপ ছিল আমার, কিন্তু বৃষ্টির সময় আপনারা বসে রয়েছেন, এই জন্য কথা বলতেছেন, মনে মনে করতেছে আল্লাহ বৃষ্টি দিও না, গাড়ি চলতো না, আমি যাবো কেমনি। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, একজন হাত তুলেন, কার অসুবিধা হচ্ছে না? ইনশাআল্লাহ কেউ হাত তুলতেছে না, কইছি অসুবিধা হইতেছে না কার? নারে তাকবীর, না এটা কি তাকবীর দিল বুঝলাম না। আল্লাহ আসমান থেকে বাতাস দিয়া কাপড় নড়াইয়া ফেলাইছে, আসমান থেকে, আর আপনি আসমি যে কাপড়ের কাছে বইসা নাইতে পারলেন না। জোরে বলে নারে তাকবীর, না হইতেছে না, আওয়াজ করে বলে নারে তাকবীর। কি কইছে এটা? মাসটা 4 মাস, চৈত মাস মানে কি? অরণ্য মাস, চৈত্র মাস কি হয়েছে দিলে? আর ভালো হয়েছে তো, অভাবের মাস। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। হযরতে ফাতেমা আল্লাহর কাছে কান্নাকাটি করে সালাম ফিরাইছেন, যায় নামাজটা রাইকা দিছেন, আর কাঁদতেছেন, আল্লাহ আমি যে ইহুদির মেয়েরে বললাম আগামীকালকে বিয়েতে যাব দামি পোশাক পইরা, আমার পরেনেরটা তো ছেঁড়া, আমার কিছু নাই, আব্বার কাছে গিয়ে কি বলতাম? হঠাৎ করে ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন 2টা কাপড়ের প্যাকেট রাইখে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেটগুলো হাতে নিলেন, আস্তে আস্তে করে বাবার কাছে চলে গেলেন, বাবাকে জড়াইয়া 2টা কাপড়ের প্যাকেট দিয়ে বলছেন, আব্বাজান আল্লাহর কাছে কান্নাকাটি করে 2টা কাপড়, একটা কাপড়ের আবদার করেছি বাবা। সালাম ফিরাইয়া দেখি ঘরের কর্নারে কাপড়ের প্যাকেট, কে রেখে গিয়েছে, কোত্থেকে আসছে আমি জানি না। নবীজি কাপড়ের প্যাকেট গোলা হাতে নিয়েছেন, কে প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা ওড়না, আর একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ,
আল্লাহ বুঝাতে চাইলেন জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, একটা সালোয়ার, কামিজ আর ওড়না। এই তিনটা পোশাকের দাম কত হবে বলবার মতো সময় আমার কাছে নাই। হাদিসে নবীজি বলেছেন জান্নাতি মহিলাদের ওড়নার মধ্যে স্টোন করা পাথরের যে ডিজাইন থাকবে, হাজার হাজার পাথরের টুকরা থাকবে এক একটা ওড়নায়। আবার নবীজি বলেছেন জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম যা আছে সব যদি বিক্রি করে দেও, এরপরেও জান্নাতি মহিলাদের ওড়নার ভিতরে পাথরের যে ডিজাইন করা থাকবে এক টুকরা পাথরের দাম হবে না। চিন্তা করছেন? নবীজি যখন প্যাকেট করলেন জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণ আসে, চিন্তায় পড়ে গেলেন এই পোশাকটা কে বানিয়ে দিল? দুনিয়ার কোন মার্কেটের পোশাকের সঙ্গে মিল নাই। এত সুঘ্রাণ আসে, এটার মধ্যে কে জাফরান আতর লাগাইয়া দিল? ফাতেমা বলছেন আব্বা জান আমি কিছুই জানি না। হঠাৎ নবীজি দেখেন, শুনতে পাইলেন জিবরিল আমিন দরজায় এসে হাজির। ফাতেমাকে বললেন মা একটু ভিতরে যাও। ফাতেমা ভিতরে পৌঁছে গেলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। সালাম দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি হাতে পোশাক নিয়ে চিন্তা করতেছেন কোত্থেকে আসলো? ওগো পয়গম্বরে আরবি, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, আল্লাহ আমাকে ডাক দিয়া বলছেন জিব্রাইল কই? আমি বললাম আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলেন জিব্রাইল রে, ফাতেমা যে কথাগুলা বলছে আমি আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। যা একটু জান্নাতুল ফিরদাউসে যাও, জান্নাতুল ফিরদাউস থেকে আমার ফাতেমার জন্যে এক সেট কাপড় নিয়ে চলে যা। পয়গম্বরে আরবি জান্নাতুল ফিরদাউস থেকে ফাতেমার জন্য কাপড় আনছি। আপনার মেয়ে যে আপনার ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সাথে এত সম্পর্ক করেছে আপনি জানেন না। হযরতে জিবরিল আমিন চলে গেলেন, নবীজি ফাতেমাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বললেন ফাতেমা, তোমার মা খাদিজা আমার ঘরে আসার পরে যার কোটি কোটি টাকার সম্পদ ছিল সব ছেড়ে দিল, সব বাদ দিয়া দিনের জন্য ছেড়ে দিয়া খেয়ে না খেয়ে পড়েছিল। আজ তুমি আমার ঘরে থেকে খেয়ে না খেয়ে আমার আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছো, দুনিয়ায় বসে হাত উঠাইয়া দোয়া করছো, আর আল্লাহ জান্নাত থেকে তোমার জন্যে কাপড় পাঠাইয়া দিয়েছে। নবীজি বললেন ফাতেমা, এই কাপড় পরে আগামীকালকে তুমি কোথায় যাইবা? ফাতেমা বলছেন আব্বা জান আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, দিনের দাওয়াতের নিয়তে যাব। নবীজি বললেন মারে অবশ্যই যাইবা, কিন্তু পর্দার সঙ্গে যাইবা। নবীজি বুঝতেন নারীরা যেদিন নতুন জামা কাপড় পরে ওই দিন কিন্তু পর্দা করে। কথা কন, নতুন যেদিন জামা কাপড় পরে বিয়েতে যায় ওদিন আর পর্দা করে না। আর কিছু বউ আছে আজকাল স্বামী তো জানেই না মার্কেট কোন দিকে, মার্কেটের রাস্তা কি, সিপা সাপা সব বউ জানে। কথা কন না, বউ মার্কেটের সব সিপা সাপা চিনে, এমনকি ম্যানেজারের টেলিফোন নাম্বারও আছে। কথা কন না কেন, আসে না? স্বামী আগে স্বামী যাইতো বউরে নিয়ে মার্কেটে, এখন বউ যায় স্বামীরে নিয়ে। দেখবেন ব্যাগ একটা হাতে নিয়ে বউ যাইতেছে সামনে দারোগার মতো, আর স্বামী বাচ্চা একটা খুলে নিয়ে পিছনে করতেছে। কথা বলেন দেখেন, হে বাচ্চা নিয়ে হে করতেছে পিছনে। কি দুনিয়া পড়ছে! জিন্দগিতে স্বামীরে সালাম দেয় না বউ, মার্কেটে গিয়ে ম্যানেজারে সালাম দেয়। কথা কন না কেন? আমার বন্ধুগণ, ফাতেমা বলছেন বাবা আমি যাব, বিয়েতে যাব, পর্দার সাথে যাব। আমার বন্ধুগণ চিন্তা করেন,
সরকারে কায়নাতের মেয়ে, তু জাহানের সরদারের মেয়ে, যিনি ভবিষ্যতে হবেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী, সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মা আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছেন তার স্ত্রী যিনি হবেন, তার সৌন্দর্য কম না বেশি? বেশি। একে তো ফাতেমা, তা পরছেন জান্নাতের কাপড়, নূরুন আলা নূর। আল্লাহু আকবার নাই? আপনাদের আওয়াজ কমতেছে, আমি রেখে দিব এখন। একটা হয়ে যাইতেছে ভাই, একটা হয়ে গেছে। আলোচনা চলতেছে সব। ভাই তো বলছিল আমার টেলিফোনে যে আসলে খুশি আমি, 5 মিনিট ওয়াজ করলে করে, না করলে নেই। তাহলে আইসা গেলে আমি খুশি, তা আমার ইজ্জত বাঁচবো। এখন আপনি মইরা আসেন আর জিন্দা আসেন, তা আসেন। চিন্তা করছেন তো আমি মরার জিন্দা দুটার মাঝখানে আইছি, তাও কথা কইতে কইতে 1 ঘন্টা হয়ে যাইতেছে। কষ্ট হচ্ছে? ডায়াবেটিস নাই? কি তা হয়? আমার বন্ধুগণ শোনেন, হযরতে ফাতেমা বিয়ে বাড়িতে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে করে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেছেন। শত শত মেয়েরাই বাড়িতে, হাজার হাজার কোটি টাকার মালিক মেয়েরা, অর্নামেন্টস, জুয়েলারি, স্টাবলিশড, যারা এডুকেটেড, স্টাবলিশড, ফ্যাশন করে, ডিজাইন করে, সব থেকে স্মার্ট অর্নামেন্টস পরে বিয়ে বাড়িতে আসছে কোটিপতির মেয়েরা। ফাতেমা বাড়িতে ঢুকে গেছেন। যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকা, যেই করে মেয়েটাকে সাজিয়ে রাখা হয়েছে নতুন বধূর মতো, এই ঘরে ঢুকছেন, সাথে সাথে জান্নাতি পোশাকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। জান্নাতি পোশাকের মেশকে আম্বরের গানে পুরা ঘর মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মহিলারা কয়, ফাতেমা হেডি কি নিয়ে আইলো? সব মহিলারা নতুন বধূর থেকে মুখ ফিরাইয়া এখন ফাতিমার কাছে আইতেছে, কাপড়ে হাত দিতেছে, গ্রান শুকতেছে। কি রে, এটা ডিজাইন তো কোনো এলাকায়, মিঠামইনের কোনো মার্কেটেও নাই, কিশোরগঞ্জের কোনো মার্কেটে এমন ডিজাইন নাই, বনানী, ধানমন্ডি, গুলশান, বাড়িদারা, গুলিস্তান, সদরঘাট কোনো জায়গায় তো লাগতেছে না। এই ডিজাইন পাইলো কই? সুবহানাল্লাহ নাই? এত ডিজাইন, এত স্টোন আর ডিজাইন করা পাথর দিয়া এই পোশাক পাইলো কই? এত কালারিং, পুরা ঘর আলোকিত হয়েছে। মহিলারা সব বাদ দিয়া সবাইয়া বলতেছে, ফাতেমা এই কাপড় কই পাইছো? এত সুন্দর কাপড়, গরিবের মেয়ে, খাওয়ার নাই, এত সুন্দর কাপড় কই পাইছো? ফাতেমা বলছেন, এটা কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা চিন্তা করে, কিনে আনছে, খাওয়ার নাই, গড়ে থাকবার জায়গা নাই, এটা কোথায় কিনে আনলো? এই ডিজাইনের কোন কাপড় তো আমরা মার্কেটে পাইলাম না। ফাতেমা বলছেন, শোনো, আমি যে কাপড় কিনে আনছি, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলেও এই কাপড়ের ডিজাইন হইতো না। বাপ সাপ ধরার দরকার নেই, কাপড় একবার হাত দিয়ে গ্রান লাগাই আনো। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা তো জেদি মানুষ, জিদ বেশি নাকি? জেদ উঠতে গেছে গা। কই কি গরিবের মেয়ে, কাপড়ে নাকি শুকতাম, এই কাপড় আমরা কিনতে পারতাম না। মহিলারা বলেন, শোনো, ফাতেমা বলছেন, শোনো, ভাবভঙ্গি ধরে লাভ নাই, এই কাপড় যা দেখবার দিক গেল, এটা কিনতে পারতা না। মহিলারা বলছে, ফাতেমা কাপড়ের দরকার। ফাতেমা বললেন, তোদের কিডনি বিক্রি কইরা, তোদের বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি যদি বিক্রি কইরা দেস, আমার কাপড়ের এক টুকরা পাথরের দাম হইতো না। মহিলারা কয়, আজকে বিয়ার দরকার নাই, বিয়ার বন্ধ। ফাতেমা এত বড় হুমকি দিল, আমাদের বাপদাদার টাকা থাকতে তার কাপড়ের পাথরের দাম হইছে না, বিয়ার দরকার নাই, বন্ধ করতাম না, বাপ যদি কাপড় আমারে না দেয়। সুবহানাল্লাহ নাই? বাপ এই কাপড় পাইবনি কই? কোন জায়গায় আসেনি। বাপ গেছে, বাপের কাছে গেছে, দেখো আব্বা, আপনি আমার এই কাপড়টা কুত্তে দিয়েছেন। কয়, পৃথিবীর সব থেকে দামি কাপড়। কয়, আপনি একটু আসেন তো, ফাতেমার কাপড়টা দেখেন। কয়, মা আমি তো দেখছি। কয়, হেডা কি আর এটা কি? আমার তো মনে হইতেছে আমার যেটা দিছো এটা দিয়ে ফাতিমার জুতাই মুছা যাবে না। বাপকে আমিও তো বুঝতেছি হেডেই।
কিন্তু হে কাপড়টা কই পাইলো, কোন মার্কেটে পাইলো? আমি পুরো মার্কেট শুদ্ধ কিনে আনবো, কিন্তু হে কাপড় তো নাই। আমি আর বিয়া করতাম না, তুমি আমার এই কাপড় এনে দাও। যারা বিয়া বাড়িতে আসছিল তারা কেউ তাদের বাপকে, কেউ ভাইকে, কেউ স্বামীকে বলছে, তুমি কেমন স্বামী হইছ? ফাতেমা কি কাপড় কিনছে আর তুমি আমার কি দিছ? হে কাপড় এনে দাও। আল্লাহ, বিয়া নাই, সব খাবার বন্ধ। বাবুর সিঁড়ি কইছে খাবার দিবি না কাউরি। সুবহানাল্লাহ বললেন না? খাবার বন্ধ, বিয়ে শাদী বন্ধ, কাপড় লাগবে। এই কাপড় কি কিনতে পাওয়া যাইব? কাপড় কই পাওয়া যায়? নাই। সবাই তো আছে চিন্তা, এবার আমরা ওয়াজ বন্ধ করে দিই, আগামীতে আইসলে কাপড় কিনে দিই উনি। হ্যাঁ, আরে রাত্র কাটায় কাটায় একটা হয়ে গেছে গা। একটা শ্রোতা আর যায় না, কিন্তু যে শ্রোতা আছে সবাই তো আছে, সবাই মনোযোগ নিয়েছে, সবাই মনোযোগ, কেউ যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কিটা কয়? গাড়ি লঞ্চে তুলে দেবো। গাড়ির লঞ্চে তুলে দিব? ওরে আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার সবাই ডাক দিয়া বলছে, ফাতেমা, দুনিয়ার জমিনে আমরা তো কোন মার্কেটে এমন কাপড় দেখলাম না। কোনদিন আমাদের মা বাপ, ভাই বোন, স্ত্রী, স্বামী কোনদিন কিনে দিল না। এমন কাপড় মনে হয় পৃথিবীর কোনো মার্কেটে দেখি নাই। ও ফাতেমা, তুমি এটা কোথায় পেয়েছ? প্রয়োজনে কিডনি বিক্রি করব, বাপ দাদার সম্পত্তি বিক্রি করব, সব বিক্রি করে হলো এমন কাপড়ের দরকার। ফাতেমা বলছেন, বাপ দাদার সম্পত্তি কি আসমান জমিন বিক্রি করলেও তো হবে না। এদের রাগ কমতেছে না বাড়তেছে? এবার মহিলারা বলছে, ফাতেমা, কোন দোকান থেকে কাপড় কিনেছ আমাদেরকে দোকানের নামটা বলে দাও। কোন মার্কেট থেকে কিনছো আমাদেরকে বলে দাও। ফাতেমা বললেন, আমি যদি বলি তোমরা কি যেতে পারবে, কিনতে পারবে? ফাতেমাকে সকল মহিলারা বলছে, ফাতেমা তুমি যা বলবে সব কথা মানি, এরপর এমন মার্কেটে যাওয়া দরকার। এবার ফাতেমা বললেন, শুনো রে, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আরে তাকবীর, আরে রিসালা, হযরত মাওলানা সাইদুর রহমান মাহমুদাবাদী সাহেব। আমার বন্ধুগণ, মহিলারা কয় জান্নাতুল ফিরদাউস মা দোকানের নাম, হিডি নাম তো শুনলাম না রে। আর জান্নাত মার্কেটের নাম, হিডে কই? আমরা তো সব, আমাদের দেশের তো মার্কেটের নাম কবিরউদ্দিন মার্কেট, সবিরউদ্দিন মার্কেট, কিন্তু এই মার্কেটের তো নাম শুনলাম না। ফাতেমা বললেন, তোমরা শুনবে না, এটা আমার জানা আছে, এটা আমি যাই, তোমরা যাওয়ার সুযোগ নাই, আর জীবনে যাইতে পারবা না। মহিলারা কয়, যাইতে পারবো না মানে তোমার আর যাইতে দিতাম না, এই মার্কেটে নিয়ে আমাদেরকে যাওয়াই লাগবে তোমার। সুবহানাল্লাহ বললেন না? তোমারই যাইতে দিতাম না, তুমি আমাদেরকে মার্কেটে লইয়াই যাওয়া লাগবে। ফাতেমা বললেন, তোমরা কি যাইতে রাজি? রাজি, কিন্তু বোন, এই জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যাইতে গেলে, জান্নাত নামক মার্কেট পাইতে গেলে সব রাস্তা দিয়ে যাওয়া যায় না। এটা একটা স্পেশাল রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা ছাড়া আর কোন রাস্তায় এই মার্কেট নাই। ফাতেমা বলছেন, মহিলারা বলছে, তে রাস্তার নাম কি? ফাতেমা বললেন, বোনরে শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কিনেছি তার নাম জান্নাত, আর যেই রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা,
আরো ভিতরে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, আরো ভিতরে গেলে পরে আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলে আমরা তুই রোডের নাম জানলাম না, সিরাতে মুস্তাকিম এটা রোডের নাম। মহিলারা, এই রাস্তা দিয়া চাইলে যে কেউ যাইতে পারবে না। ফাতেমাকে সকল মহিলারা বলছে, বোন রে কেন যাইতে পারবো না, তুমি বলো, তুমি আমাদেরকে নিয়ে যাও। ফাতেমা বললেন, আমি কিছু বললে তোমরা আমার কথা মানবে কি? মহিলারা বলছে, পৃথিবীর কারো কথা মানি না, তোমার কথা মানি। যার বিয়ে সে বলছে, ফাতেমা আমি জানি তুমি কাপড় কেমনে মিলাইছ, কিন্তু ঘটনা বলো, নচেত তোমাকে ছাড়তাম না। এবার ফাতেমা বললেন, বোন রে আমি কোন মার্কেট থেকে কিনছি সব তো তোমাদেরকে বললাম, কিন্তু এখানে রাস্তা দিয়ে যে কেউ চাইলে যাইতে পারবে না। সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয়, ওখানে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র ছাড়া সিরাতে মুস্তাকিমে যে কেউ চলতে পারবে না। আইডি কার্ড থাকলেই হবে না, আইডি কার্ডে একটা পিন নাম্বার আছে। এই গোপন পিন নাম্বার যদি মনে রাখতে পারো তাইলেই তোমরা রাস্তা পাইবা। আপনার কাছে এটিএম বুথের কার্ড আছে, কিন্তু পিন নাম্বার মনে নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও টাকা তুলতে পারবেন? আমার বন্ধুগণ, ফাতেমা বললেন আইডি কার্ড লাগবে। আইডি কার্ডের একটা পিন নাম্বার আছে, পিন নাম্বার যদি মনে রাখতে পারো রে তাইলে সামনে গেলে সব ঠিক আছে। মহিলারা বলে, ফাতেমা তুমি বলো না আইডি কার্ডটা কি, পিন নাম্বারটা কি? ফাতেমা বললেন, আমি যদি বলি তোমরা কি আমার কথা মানবে? মহিলারা বলছে, চন্দ্র সূর্যকে সাক্ষী রাখলাম, আসমান জমিনকে সাক্ষী রাখলাম, তুমি বললে তোমার কথা মানি, এরপর কাপড়ের দরকার। এবার ফাতেমা বললেন, পুন্ডে এই আইডি কার্ডের দাওয়াত তো আমার বাবা দিয়ে যায়, এই পিন নাম্বারের দাওয়াত আমার বাবা দিয়ে যায়, কিন্তু তোমরা আমার বাপকে তোমরা পাগল বলো। তোমরা যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে চাও, একটা আইডি কার্ড লাগবে। আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে রেখে সিরাতে মুস্তাকিমের রাস্তায় যদি চলতে পারো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো ভিতরে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, ফাতেমা দেরি করা যায় না, তুমি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কথা বলতে দেরি হয়েছে 370 জন অথবা 400 জন, কেউ বলেছেন 500 জন মহিলা একসাথে দাঁড়াইয়া ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আমার বন্ধুগণ, একটা পোশাকে কই নিয়ে গেল। এই জন্য কথাটা এখানে মনে রাখেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমার কাছে তওবা করে যদি এভাবে চাইতে পারো, আমি আল্লাহ এই জীবনে তোমাকে এমন ভাবে দিতে পারি। কোন সুবহানাল্লাহ। দিতে পারেন কি পারেন না? আমার বন্ধুগণ, সব মহিলারা মুসলমান হয়ে গেছে। এখন কথা হলো, বিয়ে বাড়ির কি অবস্থা? যারা মুসলমান হইল এদের কি অবস্থা? বিয়ে আর কেমন হইল? ফাতেমা যে পোশাক পাইলেন এটা গেল কই? এখন বর্তমানে পোশাকটা কই আছে? আর ফাতেমা কেমনে আবার ফিরে আসলেন? ঘটনা বাকি কি? সব রাইকা দিলাম না।
আপনারা আর বলবেন না বাবা, শুয়া একটা হয়ে গেছে। আমারও কষ্ট হচ্ছে, আপনারা একটু ইনসাফ করেন। 1.5 ঘন্টা হয়ে গেল। এখানে আমি রাখলাম এজন্য যে আপনারাও ভালোবেসে বসে আছেন, আমিও এত কষ্ট করে ভালোবেসে চলে এসেছি, যেখানে 10 মিনিট কথা বলার কথা না 1.5 ঘন্টার মতো কথা বলতেছি। এই ঘটনা কাটা শেষ করবো আবার। হ্যাঁ, এই ঘটনা শেষ করবো কাটা। আল্লাহ যদি বাঁচায় এর আগে আসবো, আর আসবো ইনশাল্লাহ আসবো। আল্লাহ যদি কবুল করে না আসবো, এবং আমি কথা দিলাম আসি যদি এলাকায় 2-2.5 ঘন্টা কথা বলবো। আজকে এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহ যিনি প্রোগ্রামকে, এলাকাকে, পুরো এলাকাবাসীকে কবুল করে, সকলে জোরে জোরে পড়েন আমিন।